আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, যারা আমাকে দূরের থেকে এবং কাছের থেকে দেখছেন বা শুনছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব তারাবি সম্পর্কে। আমরা সারাদিন রোজা রাখার পরে রাত্রে কেন তারাবি পড়ব? তো এই জন্যই আমরা পূর্বেও আলোচনা করেছি যে রমাদান মাসটাই হইল আমাদের জিন্দেগিকে পরিবর্তন করা, সার্ভিস করা। যেইভাবে যদি একটা গাড়ি অথবা অন্য কোনো জিনিস চলতে থাকে, এটাকে আমরা যদি আবার সার্ভিস করি তাহলে এটা খুব ভালো চলে। তো আমরাও মানুষ, আমরা চলতে চলতে আমাদের মধ্যে নফস আছে, খায়েশাত আছে, এবং অনেক জিনিস আমাদের জিন্দেগির মধ্যে অনেক ভুল জিনিস চলে আসে। তো এটাকে সংশোধন করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান এই মাস দিয়েছেন এবং অনেক ইবাদত আমাদেরকে দিয়েছেন। তো এর মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে পবিত্র করা, আমাদেরকে আবার জীবনকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে পূর্বের ভুল থেকে শিক্ষা অর্জন করে আমরা সামনের জীবন যেন সুন্দরভাবে করতে পারি, এই জন্যই আল্লাহ আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন। এবং এই আমাদের জিন্দেগিকে সংশোধন করার জন্য আরেকটা ইবাদত হলো তারাবি। আমরা তারাবি কেন পড়ব? এবং আমাদের তো রোজা, সারাদিন রোজা রাখি, রোজাই যথেষ্ট, তারাবি কেন পড়তে হবে? অথচ তারাবি পড়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে। তো এই জন্য সারাদিন রোজা রাখলাম এবং রাত্রেবেলা এমন না যে আমরা যা ইচ্ছা তাই করব। কারণ যখন সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার সময় ইফতারি করার পরে যখন খাওয়া দাওয়া করি, তখন আমাদের দিলের মধ্যে কিছু আরাম আয়েশ এবং বিভিন্ন জিনিস করার মতো দিলের মধ্যে চলে আসে। মনে চায় যে আমরা এটা করি, এই সমস্ত কাজ করতে থাকি। তখন অনেক সময় স্বাভাবিকভাবেই আল্লাহর কথা ভুলে যাই। তো এই জন্য দিনের বেলা রোজা, রাত্রেবেলা ইবাদতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন। অলসো তারাবি সম্পর্কে বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে রাত্রেবেলা তারাবিকে পুরা করবে, তারাবি নামাজ আদায় করবে, এশার নামাজের পরে সে তারাবি নামাজ আদায় করবে, তাহলে, এবং এইখানে বলা হয়েছে ঈমানান ওয়া ইহতিসাবান, ইবাদতগুলো যদি ঈমানের সাথে হয়, ঈমানের সাথে মানে হলো যেভাবে আল্লাহ তাআলা চান, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমার কথাকে শুনতেছেন। নামাজ মানে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি, আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক কায়েম করা। ও ইহতিসাবান, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদতের উপরে আমাদেরকে কিয়ামতের ময়দানে প্রতিদান দিবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। তো এই জন্য এই দুইটা জিনিসকে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, ইহতিসাব মানে হলো আল্লাহ তাআলা আমাকে কি প্রতিদান দিবেন, এই দুইটা জিনিসকে সামনে রেখে আমরা ইবাদত করব। তো আল্লাহ তাআলার সাথে একটা গভীর সম্পর্ক কায়েম হবে। যখন ফরজ নামাজ, এটা বাধ্যকতা করতে হয়, এবং এর সাথে এক্সট্রা যে নফল আছে, সুন্নত আছে, এগুলোর সাথে আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক কায়েম হয়। সুতরাং রমজান মাসে রোজা রাখা, এই রমজান মাসের রোজা রাখার পরে তারাবি নামাজকে আদায় করা, এটার দ্বারা আল্লাহ তাআলার সাথে দিনের বেলা রোজা, রাত্রেবেলা তারাবি, এটার দ্বারা আল্লাহ তাআলার সাথে আমাদের একটা সম্পর্ক কায়েম হয়ে যায়। যখন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েমে যত বেশি, কারণ নামাজটা হলো সে, এই জন্য বলা হয়েছে খতমের সাথে যদি পড়ে, তারাবি নামের মধ্যে যদি কোনো ব্যক্তি খতম করে, তাহলে এটা একটা সুন্নত। তা আমরা অনেকেই কোরআন শরীফ পড়তে পারি না, বা অনেকেই কোরআন শরীফের সাথে তেমন একটা সম্পর্ক নাই, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তো কোরআন, রমাদানটা হলো কোরআনের মাস। কিন্তু আমরা যদি তারাবির মাধ্যমে কোরআন খতম করি, তাহলে কোরআনের সাথে আমাদের সাথে সম্পর্ক হলো, এবং কোরআনের মাধ্যমে
আল্লাহ তাআলার সাথে আমাদের একটা সম্পর্ক কায়েম হলো। এই জন্য দিনের বেলা ইবাদত, দিনের বেলা রোজা, রাত্রেবেলা তারাবি, এর দ্বারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, গভীর সম্পর্ক কায়েম হবে আল্লাহ তাআলা এর দ্বারা। এই জন্য হাদিসে পাকের মধ্যে উৎসাহিত করছেন, যদি কোনো ব্যক্তি তারাবিকে নামাজকে সে পুরা করে তাহলে মা তাকদ্দামা মিন যাবি, পূর্বের সমস্ত গুনাহগাতাগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তো এখন বিষয় হলো যে আমরা অনেকেই সারাদিন ব্যস্ততা থাকি এবং তারাবির সময় হয়তো অনেকেই ফরজ নামাজ আমরা সঠিক মতো জামাতে পারি না, কারণ কাজের ব্যস্ততার কারণে, অথবা পড়লেও অনেক সময় পাই না। এই ক্ষেত্রেও হলো যে আমি ফরজ নামাজ জামাতের সাথে যদি নাও পড়তে পারি কোনো ব্যস্ততার কারণে, শরীয়তের যদি কোনো উজর থাকে, আপত্তি থাকে, তাহলে আমি ফরজ নামাজকে নিজে পড়ে হলেও তারাবিকে নিজেই শেষ করা যতটুকু সম্ভব হয়। 8 রাকাত হোক, 12 রাকাত হোক, 20 রাকাত হোক, যতটুকু সম্ভব হয়। আমি রাকাতের সম্পর্কে কোনো নির্দিষ্ট বলবো না। তো আমি চেষ্টা করব তারাবি নামাজকে পুরা করা, এবং চেষ্টা করব কোরআন খতম তারাবির মাধ্যমে আমার হয়ে যায় আল্লাহ তাআলার সাথে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমার একটা সম্পর্ক কায়েম হয়ে যায়, এবং আমি যেন এই সুন্নতটাকে পুরা করতে পারি, যে সুন্নতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিন্দেগির মধ্যে দিয়ে গেছেন। এবং এই তারাবির সুন্নতটা এমন একটা সুন্নত যে এই তারাবি আমরা রোজার বাইরে যেয়ে ইচ্ছা করলেও পড়তে পারবো না, এটা শুধু রোজার মাসের সাথে, রোজার সাথে সম্পৃক্ত। তো এই জন্য আমরা তারাবির মাধ্যমে এই সুন্নতকেও পুরা করব, আল্লাহ তাআলা আমাদের অতীত জীবনের গুনাহগাতাগুলিকে মাফ করবেন, এবং তারাবির মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হবে, কোরআনের সাথে আমাদের সাথে সম্পর্ক কায়েম হবে, যাতে করে তারাবির মাধ্যমে আমরা কোরআন শুনে আমরা যেন কোরআন খতম করতে পারি। এটার দ্বারা হবে কি, আমাদের আধ্যাত্মিক শক্তি অর্জন হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হবে। মন চাবে না সারাদিন রোজা রাখার পরে এই লম্বা সময় তারাবি পড়া, এটা অনেক কঠিন। কিন্তু যদি কোনো ব্যক্তি দিনের জন্য এই স্যাক্রিফাইস করে যে না, কঠিন হইলেও আমাকে এই সুন্নত পুরা করতে হবে, এটা দিনের অংশ, রোজার বাইরে আমরা করতে পারি না, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে রোজার মাসে একটা সুন্নত দিয়েছেন, আমরা ইনশাল্লাহ পুরা করব। এই স্যাক্রিফাইসের কারণে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হবে, এবং রোজাটা আমাদের পরিপূর্ণ হবে। যে এক সাইড করলাম আর এক সাইড করলাম না, এটা দ্বারা অসম্পূর্ণ হয় না। আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফ, আর দিনের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা। তাহলে আমরা যদি তারাবি নামাজ আদায় করি তাহলে আমার দিনকে পরিপূর্ণভাবে পুরা করা হলো, আংশিক নয়। তো এইভাবে যদি আমরা রোজা রাখি, রোজা রাখার সময় রোজা রাখলাম, সেহরি খাওয়ার সময় সেহরি খেলাম, ইফতারির সময় ইফতারি করলাম, আবার ফরজ নামাজ জামাতের সাথে পড়ার পরে আবার রাত্রেবেলা তারাবিও নামাজ আদায় করলাম, তো এর দ্বারা হবে কি, আধ্যাত্মিক শক্তি বাড়বে, আমাদের যে একটা স্পিরিট পাওয়ার সেটা অর্জন হবে, আল্লাহ তাআলার সাথে একটা গভীর সম্পর্ক হবে, আল্লাহ তাআলা আমাদের উপর রাজি আর খুশি হবেন, এবং আল্লাহ তাআলা আমাদের গুনাহগাতাগুলি মাফ করে দিবেন, এবং আল্লাহ তাআলা আমাদের রমজান মাসের বদৌলতে, রমজান মাসের বরকতে আমাদের পুরা জিন্দেগিকে আল্লাহ তাআলা সুখময় জিন্দেগি দান করবেন, এন্ড বরকতময় জিন্দেগি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলোর উপরে বুঝে শুনে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশির থেকে বেশি রমজান মাসের কদর করার জন্য, বেশির থেকে বেশি ইবাদত করার জন্য আমাদের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকে পর্যন্ত এই পর্যন্ত ইনশাআল্লাহ আমরা শেষ করতেছি। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট টাইমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে তৌফিক দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।